বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ মুহাম্মদের সাহাবী আবু বকর, আমি যে সব সময় বলি রে তোমার পয়গম্বর পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আবু বকর রে, তুমি তো বিশ্বাস করো না, আজকে প্রমাণ নিয়ে যাও তোমার রাসূল যে পাগল হয়ে গেছে সেটা প্রমাণ হলো রে। তোমার পয়গম্বর আমি আবু জাহেলকে একটু আগে বর্ণনা দিল, তিনি নাকি এশারের নামাজের পরে মসজিদে হারাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত পৌঁছে সেখানে নামাজ আদায় করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া তিনি নাকি আল্লাহ পাকের আরশ পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার এটা বাইতুল মুকাদ্দাস হয়ে আবার মক্কা নগরীতে চলে আসে। আবু বকর রে, এমন কথা তো কোনো পাগলেও বলতে পারে না। এই যে প্রমাণ, তোমার নবী পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সাধারণ কোন সাহাবী না, পৃথিবীর সাধারণ কোন মানুষ না। আবু বকর ডাইকে বলেন, রে আবু জাহেল, এমন কথা কি আমার পয়গম্বর বলছেন? বলে হ্যাঁ বলছে, এর সাক্ষীও আছে। এমনি তো আবু বকর ডাইকে বলেন, এরে আবু জাহেল, ভালো করে শুনে রাখো, আমার পয়গম্বর যদি এই আশ্চর্য ঘটনা বলে থাকে, শুধু তাই নয়, এর চাইতে হাজার গুণে, লক্ষ কোটি গুণে বেশি আশ্চর্য কথা বললেও আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম যদি আমার নবী বলে থাকে। আমার ভাই, আমরা জানি আমাদের স্রষ্টা মনে আমাদের কাছে কিছু পায়, এটাকে বলা হয় হুকুকুল্লাহ। আবার মানুষ আমাদের কাছে যা পায় সেটি হলো হুকুকুল ইবাদত। সকল প্রকারের ইবাদতগুলি মহান মালিক আমাদের কাছে পাওনা, এগুলি হলো হুকুকুল্লাহ, আল্লাহ। কোন একজন মানুষ যদি আল্লাহর পাওনা এবং বান্দার পাওনা উভয়টা দিয়ে পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পাওনা আল্লাহ পাকের তৈরি জান্নাত সেটা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানুষ যদি আল্লাহর পাওনা দিয়ে দেয়, বান্দার পাওনা দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পাওনা সেটি হলো জান্নাত, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে দান করে দেন। এইজন্য হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদতগুলি পুঙ্খানু আমরা আদায় করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বিস্তারিত আলোচনা করেছেন, এই দুনিয়াতে এমন কিছু বান্দা বান্দী আছে যারা আল্লাহর হক যথেষ্ট পরিমাণ আদায় করে, যথাযথভাবে আদায় করে, বান্দার হক যথাযথভাবে আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রকম মানুষগুলিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে তার সওয়াল জবাব দিবেন না, আযাব দিবেন। সুবহানাল্লাহ। কবরের ভিতরে তার আযাব হবে না। লা ইউআযাবুনা ফি কুবুরিহিম ওয়া লা ইউসআলুনা ফিহা, কবরে তাদের কোনো আযাব নাই, সওয়াল হবে না। সুবহানাল্লাহ। আমরা জানি কবরে 3 সওয়াল হবে, কবরে 3 সওয়াল, হাশরের মাঠে 5 সওয়াল। কিন্তু যে মানুষটা হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদত আদায় করবে, কয়েক শ্রেণীর মানুষ থেকে মহান মালিক কবরের ভিতরে সওয়াল জবাব তো নিবেই না, কোন প্রকারের আযাব দিবেন না।
এইজন্য ফতোয়া শামিল 2 নম্বর খণ্ডের 192 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা শামিল রাহমাতুল্লাহ আলাইহি এই riwayat বর্ণনা করেছেন। সেখানে এমন কয়েক প্রকার বান্দা বান্দির আলোচনা করেছেন যাদের কবরে সওয়াল জবাব হবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, আযাব দিবেন। এক নাম্বার শ্রেণীর যাদের কবরে সওয়াল জবাব নাই, আযাব নাই, শাস্তি দেওয়া হবে না, এক নাম্বার শ্রেণীর মানুষ হলো আল আম্বিয়া, নবীগণ। আমরা জানি আল আম্বিয়া ওয়া আহইয়াহুম ফি কুবুরিহিম, আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলগণ তাদের আপন আপন কবরে তারা জিন্দা আছে। কথা বলেন ঠিক ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী মানব জাতির কল্যাণে পাঠিয়েছেন। এক নাম্বার হলো কবরে আযাব হবে না, সওয়াল জবাব হবে না, আম্বিয়ায়ে কেরাম। কিন্তু আমরা যারা জনসাধারণ উম্মত, আমরা তো কোনোদিন নবী হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক ঠিক। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার শ্রেণীর আলোচনা করেছেন যাদের কবরে আযাব নাই, সওয়াল জবাব নাই। 2 নাম্বার হলো সিদ্দিকীন, যারা সিদ্দিক। আপনি আর আমি জানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুজুর্গ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হলো সিদ্দিক। কথা বলেন ঠিক ঠিক। এক বর্ণনায় আসছে যেই মানুষটা তার জন্ম লগ্ন থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনদিন একবারের জন্য মিথ্যা কথা বলে না, সে হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে জিন্দেগিতে মিথ্যা বলে না, কোনদিন বলে না। আকাবির এবং আসলাফরা এই কথাও লিখেছেন সিদ্দিক ওই যুবক, ওই মানুষটাকে বলা হবে শরীফ সম্ভ্রান্ত বংশের একজন যুবতী রূপসী নারী যদি একা একই অন্ধকার করে একটা যুবককে ডাকে আর অফার দেয়, এই যুবক যদি অফার গ্রহণ না করে আল্লাহর ভয় নিয়ে বাহির হয়ে যায়, এই যুবকটাকে বলা হবে সিদ্দিক। সুবহানাল্লাহ। যারা সিদ্দিক হবে, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, কবরে তাদের সওয়াল জবাব নাই, আযাব নাই। সুবহানাল্লাহ। শুধু শান্তি আর শান্তি, কবরে কিয়ামত পর্যন্ত শান্তিতে তারা ঘুমাবে, আরামে ঘুমাবে। আপনারা জানেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিকের উপাধি জন্মলগ্ন থেকে সিদ্দিক ছিল না। আমাদের নবীজি উনাকে এই উপাধিটা দান করেছেন। তাহলে নবীজির দান হলো সিদ্দিক উপাধি। কথা বলেন ঠিক কিনা? কোন দিন দান করলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আগমনের পর ফজরের নামাজের একটু পরে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। নবীজি আবু জাহেলকে বলতেছিলেন, হে আবু জাহেল, আমি আজকে এশারের পর মসজিদে হারাম থেকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আমি ভ্রমণ করে চলে গেলাম জেরুজালেমের মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সব পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আমি আবার রিটার্ন দুনিয়াতে এসে বাইতুল মুকাদ্দাস হয়ে আমি আবার মক্কায় পৌঁছে গেছি। আমার ভাই, যেখানে শুধু মদিনা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে লাগে কমপক্ষে 17 দিন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের একাংশে এশারের পর থেকে ফজরের আগ মুহূর্তে বিশাল লম্বা ভ্রমণ করে ফেললেন। আবু জাহেল আমাদের নবীজির এই বক্তব্য শোনার পর বলতেছিল, মুহাম্মদ, এতদিন মনে হয় তুমি হাফ মেন্টাল ছিলে, আধা পাগল, এখন ফুল পাগল হইছো। নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান, আবু জাহেল আমার আপনার পয়গম্বর
রাস্তা দিয়ে যায় আর বলে রে ভাই মুহাম্মদ এতদিনে ফুরফল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেলের। আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ মুহাম্মদের সাহাবী আবু বকর, আমি যে সব সময় বলি রে তোমার পয়গম্বর পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আবু বকর রে তুমি তো বিশ্বাস করো না, আজকে প্রমাণ নিয়ে যাও তোমার রাসূল যে পাগল হয়ে গেছে এটা প্রমাণ হলো রে। তোমার পয়গম্বর আমি আবু জাহেলকে একটু আগে বর্ণনা দিল তিনি নাকি এশারের নামাজের পরে মসজিদে হারাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত পৌঁছে সেখানে নামাজ আদায় করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া তিনি নাকি আল্লাহ পাকের আরশ পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার এটা বাইতুল মুকাদ্দাস হয়ে আবার মক্কা নগরীতে চলে আসে। আবু বকর রে এমন কথা তো কোনো পাগলেও বলতে পারে না, এই যে প্রমাণ তোমার নবী পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সাধারণ কোন সাহাবী না, পৃথিবীর সাধারণ কোন মানুষ না। আবু বকর নাইকে বলেন, রে আবু জাহেল এমন কথা কি আমার পয়গম্বর বলছেন? বলে হ্যাঁ বলছে, এর সাক্ষীও আছে। এমনি তো আবু বকর নাইকে বলেন, এরে আবু জাহেল ভালো করে শুনে রাখো, আমার পয়গম্বর যদি এই আশ্চর্য ঘটনা বলে থাকে শুধু তাই নয়, এর চাইতে হাজার গুণে লক্ষ কোটি গুণে বেশি আশ্চর্য কথা বললেও আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আমি আবু বকর বিশ্বাস করে নিলাম যদি আমার নবী বলে থাকে। আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে মনে বলছেন? বলে হ্যাঁ। আবু বকর তুমি জানো না এশারের পর থেকে ফজর রাত পর্যন্ত এই টাইমে আমি সব ভ্রমণ করে চলে আসছি। মিরাজ শরীফ, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাসাদিহি শরীফি ফিল ইয়াকযাতি হাক্কিন। রাসূল বলতেছেন এটা ছিল আমার জাগ্রত অবস্থায় মিরাজ। সুবহানাল্লাহ। আবু বকর আমি তো মিরাজ করে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য তো আমি এশারের পর থেকে ফজর রাত পর্যন্ত আমরা তালাশ করে পাইছি না। সুবহানাল্লাহ। এই জন্য তো পাই নাই আপনাকে তালাশ করে। তো আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আবু বকর প্রথম শোনার পরেই বিশ্বাস, হুজুর আপনার জবান থেকে না আবু জাহেলের জবানে যখন শুনছি আমার নবী কথা বলছে তখনই বিশ্বাস করে ফেলেছি। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, আবু বকর তুমি আর শুধু আবু বকর নয়, তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। মহাসত্যবাদী। রাসূল আল্লাহর হাবিব হাদিস শরীফে 2 নম্বরে যারা নাকি কবরে তাদের আযাব হবে না, ওয়ালা ইউসালুনা ফিহা তাদের কবরের ভিতরে কোনো প্রশ্ন হবে না, সওয়াল জবাব হবে না। আমার ভাই 2 নম্বর শ্রেণীর মানুষ হলো সিদ্দিক। যারা সিদ্দিক হবে, সিদ্দিক হবে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর শ্রেণীর সিদ্দিকদের থেকে কবরে আযাব নেবে না, সওয়াল জবাব নেবে না রে আমার ভাই। 3 নম্বর হলো শুহাদা। 3
নাম্বার শ্রেণীর মানুষ যাদের কবরে সওয়াল জবাব হবে না, হাসরে সওয়াল জবাব হবে না, কবরের ভিতরে কোনো আযাব হবে না। 3 নাম্বার শ্রেণীর মানুষ হলো শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর রাহে নিজের জান কুরবান দিয়ে ফেলেন, যারা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য জান কুরবান দিয়ে, রে মুসলমান, আল্লাহর দ্বীনের জন্য যারা জান কুরবান দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতে যাওয়ার পরে ওই শহীদদের কাছ থেকে মহান আল্লাহ আমাদের মালিক সওয়াল জবাব করবেন না, কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো শাস্তি দিবে না। এ মুসলমান, এই জন্য আল্লাহর কোরআনের জন্য, রাসূলের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য যদি কখনো সুযোগ চলে আসে, আমার ভাই, আল্লাহর দ্বীনের জন্য কারা কারা নিজের জান দিতে রাজি, রক্ত দিতে রাজি আছেন, আমার আল্লাহকে হাত উঠাইয়া দেখায় দেন মুসলমান। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাই, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শহীদদের অনেক মর্যাদার কথা আলোচনা করেছেন। আমার ভাই, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাহে শাহাদাত বরণ করে তারা মরে না, আল্লাহর কাছে বিশেষ জীবন প্রাপ্ত হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য 3 নাম্বার শ্রেণীর মানুষ যারা শহীদ, আল্লাহর দ্বীনের জন্য জান কুরবান করে নিজের জীবন দিয়ে দেয়, তাদের কবরের ভিতরে কোনো সওয়াল জবাব হবে না, আযাব হবে না। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জান কুরবান দিয়ে দেয়, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নাকি মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যারা আল্লাহর দ্বীনের কালিমাকে বুলন্দ আর উঁচু করার জন্য কাফেরদের মোকাবেলা করে ময়দানে শাহাদাত বরণ করে, এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার ভাই, আল্লাহর রাহে নিজের জান কুরবান দেওয়া, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শহীদ হওয়ার নাম শুনলে আমরা ভয় পাই, কথা বলে কিন্তু শহীদ হওয়ার আগ পর্যন্ত ভয়, শহীদ হওয়ার পর ডাইরেক্ট জান্নাত, কথা বলে ঠিক কিনা? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরের যুদ্ধে পয়গম্বর সৈন্য পাঠাইলেন, সেনাপতি বানাইলেন 3 জন। রাসূল বললেন, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমরা পরামর্শ ক্রমে আরেকজন বানাবে। বোঝা গেল এই 3 জন শহীদ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুতার প্রান্তরে 2 নম্বর সেনাপতি যিনি ছিলেন জাফর বিন আবি তালেব, যার উপাধি ছিল তাইয়ার, জাফর তাইয়ার। জাফর বিন আবি তালেবকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর সেনাপতি ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামের দিলে শাহাদাতের তামান্না কত প্রবল ছিল আমার ভাই। জাফর তাইয়ার, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল 2 নম্বর সেনাপতি ঘোষণা দেওয়ার সাথে সাথে মুতার প্রান্তরে যুদ্ধে যাবে বাহিনী, জাফর ইবনে আবি তালেব 2 নম্বর সেনাপতি। আমার ভাই, 2 নম্বর সেনাপতি এই কথা বলার সাথে সাথে জাফর ইবনে আবি তালেব রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে বাড়িতে গেলেন বিদায় আনার জন্য। বিদায়, এটা এমন বিদায় ছিল না রে ভাই, জীবনের শেষ বিদায়, কথা বলা ঠিক ঠিক। রাসূল তাকে 2 নম্বর সেনাপতি বানাইলেন, এরপরেও আরেকজন সেনাপতি আছে, বোঝা গেল এই সেনাপতি ময়দান থেকে ফিরে আসবে না, কথা বলা ঠিক ঠিক। জাফর বিন আবি তালেব ঘরে গিয়ে স্ত্রীর কাছে বর্ণনা দিলেন, রাসূল আমাকে সেনাপতি বানাইছেন, যুদ্ধে চলে যাব, বিদায় দাও। স্ত্রী বলতেছেন, একটু দাঁড়ান, আল্লাহর কাছে একটা মুনাজাত দেব। সুবহানাল্লাহ। কি দিব? মুনাজাত। এই আমার ভাই,
জাফর বিন আবি তালেবের স্ত্রী হাত উঠাইলেন, ওনাকে বললেন আপনি হাত উঠা, দোয়া করলেন। কি দোয়া? জাফর বিন আবি তালেবের স্ত্রী বলতেছেন, হে আমার মালিক আল্লাহ, আমার ঘরে জাফরের ছোট ছোট সন্তানগুলি আছে, এই বাচ্চাগুলির উসিলায় ময়দান থেকে আমার স্বামীকে গাজী বানায়া ফেরত বাড়িতে পৌঁছাইয়া দেন। জাফর বিন আবি তালেব তলোয়ারের পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করতেছেন, মৃদু আঘাত, আর বলতেছেন আমার স্ত্রী হবে না, কোনো কাজ হবে না, কারণ রাসূল আমাকে 2 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছেন, আমি ময়দান থেকে কোনোদিনও ফেরত আসব না, আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব, সুবহানাল্লাহ, শহীদ হয়ে যাব। মুসলমান জাফর বিন আবি তালেব স্ত্রীকে ডাইকা বলেন, স্ত্রী গো, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আর তোমার সাথে দুনিয়াতে কোনদিন সাক্ষাৎ হবে না, বিদায় দাও, চলে যাই চিরদিনের জন্য। মুসলমান জাফর বিন আবি তালেব স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া যখন নাকি পয়গম্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে একটা দৌড় মারলেন, জাফর বিন আবি তালেবের ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চাগুলি জাফরের পিছনে পিছনে দৌড়ায়। আব্বাজি আব্বাজি বলে ডাকে। জাফর বিন আবি তালেব পিছনের দিকে একটা বারের জন্য ফিরে তাকাইলেন না। জাফরের স্ত্রী পিছন থেকে ডাকে আর বলে, এরে আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমার কোনো বাধা নাই, কোনো আফসোস নাই, আপনার সন্তানগুলি পিছন থেকে আপনাকে আব্বু আব্বু বলে ডাকতেছে, এ আমার স্বামী, দয়া করে একবারের জন্য আমার সন্তানগুলিকে আপনি কোলে নিয়ে আদর করে যান, আমার বাচ্চাগুলিকে একটি চুমু দিয়ে যান, জিন্দেগীর শেষ আদর করে যান। আমার ভাই পিছন থেকে স্ত্রী ডাকে, সন্তানগুলি ডাকে, কিন্তু জাফর তৈয়ার একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকায় নাই। সুবহানাল্লাহ, একবারের জন্য পিছনের দিকে তাকায় নাই। জাফর তৈয়ার মনে মনে বলতেছিলেন, যদি আমি পিছন ফিরে তাকাই, আমার ছেলেগুলি বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে আসতেছে, ছেলেমেয়ের চেহারা দেখলে কার মায়া না লাগে, কথা বলে ঠিক ঠিক। যদি মায়া লাগে যা, ছেলেমেয়ের মহব্বতে যদি আমি যুদ্ধের ময়দানে না যেতে পারি, তাহলে রাসূলের অর্ডার পালন হবে না, আল্লাহ তৈরি জান্নাতে যাওয়া হবে না, কথা বলে ঠিক ঠিক। তাহলে শহীদ হওয়ার জন্য আমার ভাই নিজের জান আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য পাগল হয়ে গেছে, কথা বলা ঠিক কি? এর নাম সাহাবায়ে কেরাম, কথা বলা ঠিক কি না? মুতার প্রান্তরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এক নাম্বার সেনাপতি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। 2 নাম্বার সেনাপতি জাফর বিন আবি তালেব, 2 নাম্বার সেনাপতি কোন একটা মুহূর্তে আমার ভাই ওনার ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল। জাফর বিন আবি তালেব দাঁত দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রাখছেন রে ভাই। জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন রে ভাই। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা এই পতাকা হাতে নিয়ে উড্ডীন করলেন, আবার নতুন করে যুদ্ধ আরম্ভ করলেন। মুসলমান এই মুতার প্রান্তরের ওই রণাঙ্গনের ইতিহাস বুখারী শরীফের কিতাবুল মাগাজি পড়লে চোখের পানি ধরে রাখা যায় না রে ভাই। জাফর বিন আবি তালেব দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি 3 নম্বর সেনাপতি, দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন। আমার ভাই ওই মদিনাতুল মুনাওয়ারা
মুনাফফারা চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম মদিনায় যারা উপস্থিত ছিলেন, আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, নবীজি গো, আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আমরা বরদাস্ত করতে পারি না নবীজি, কি হয়েছে আপনি বলেন না। এমনি আল্লাহর নবী ডেকে বলেন, হে মদিনাবাসী, ওই যে মুতার প্রান্তরে আমি তিনজন সেনাপতি বানাইয়া আমি বাহিনী পাঠিয়েছিলাম। সায়েদ বিন হারসা সে নিজেও শহীদ হয়ে গেল। জাফর বিন আব্দুল্লাহ শাহাদাত বরণ করলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা শাহাদাত বরণ করলো। জিবরাইল আমিন এসে আমি পয়গম্বরের কানে কানে বলে যাই, নবী গো, আপনার তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছে। হে আমার ভাই, আল্লাহর পয়গম্বর ওই মদিনাতুল মুনাওয়ারা আর মুতার প্রান্তরের মাঝখানে 1100 কিলোমিটার আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সিনারিটা আমার পয়গম্বরকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় খবর পৌঁছে দিয়েছেন। নবী গো, আপনি যে তিনজন সেনাপতি বানিয়েছেন, তিনজন দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে গেছে। ওগো নবীজি, তিনজন তাদের জান আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন। নবীজি গো, এই মুহূর্তে আপনার সাহাবায়ে কেরাম পরামর্শ করে চতুর্থ নাম্বার একজন সেনাপতি নিয়োগ দিয়েছেন। চতুর্থ নাম্বার সেনাপতির নাম হলো খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর পয়গম্বর এই সংবাদ দেওয়ার সময় বলতেছিলেন, এই মদিনাবাসী, খালিদ বিন ওয়ালিদ কাকে বলে জানি? খালিদ বিন ওয়ালিদ বলা হয় সাইফুল মিন সুয়ুফিল্লাহ। সাইফুল মিন সুয়ুফিল্লাহ, সে দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ পাকের পাঠানো তলোয়ার। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পাঠানো তলোয়ার খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার প্রান্তরে ইসলামের বিজয় হবে। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বলতেছিলাম, কবরে আযাব হবে না, সওয়াল জবাব হবে না, 3 নাম্বার শ্রেণীর মানুষ হলো শুহাদায়ে কেরাম। আমার ভাই জাফর বিন আবি তালিব যুদ্ধের ময়দানে কোনো এক সময় মুতার প্রান্তরে মাত্র 3000 সাহাবী, অপর পক্ষে বেঈমান ছিল প্রায় 2 লক্ষ। সুবহানাল্লাহ। 2 লক্ষের মোকাবেলা করছে 3000, মাত্র 3000। আমার ভাই, সাহাবায়ে কেরাম কয়েকজন পরস্পর আলোচনা করছিলেন যে নবীদের কাছে সংবাদ পাঠায়, তারা তো আসছে 2 লাখ, আমরা মাত্র 3000, আমাদের কাছে কিছু সৈন্য পাঠায়। কিন্তু অন্যান্য সাহাবীরা তারে বক্তব্য দিয়েছিলেন আর বলেছিলেন, মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠতার কারণে মুসলমানেরা যুদ্ধ করে না, মুসলমানেরা যুদ্ধ করে ঈমানের বলে বলে আপনি কথা বলেন ঠিক কি না? এইজন্য মুসলমান অস্ত্র লাগে না, মুসলমানরা কোন কোন যুদ্ধে বিনা যুদ্ধে বিজয়ী হয়ে গেছে। কথা বলা ঠিক কি না? মুতার প্রান্তরে বিজয় লাভ করে ইসলামের পতাকা উড্ডীন করে যখন নাকি মদিনার দিকে তারা আসতেছিলেন, হাদিস শরীফ সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মদিনাতে এলান করে দিলেন, মদিনাবাসী, আমার 3000 এর বাহিনী মুতার প্রান্তর থেকে ইসলামের বিজয়ীকে ছিনিয়ে নিয়ে তারা মদিনা অভিমুখে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসো জলদি করে যাই, আমার 3000 এই সাহাবায়ে কেরামকে ইস্তেকবাল জানানোর জন্য, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মদিনার শেষ সীমানা পর্যন্ত যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে? মদিনার শেষ সীমানা পর্যন্ত। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইস্তেকবাল আর স্বাগত জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য রওনা দিয়ে সাহাবীরাকে বসে বসে, মদিনার হাজার হাজার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হইয়া তাদেরকে অভিনন্দন জানানোর জন্য 3000 এর বাহিনী 2 লাখের মোকাবেলা করে আসছে ইসলামের চূড়ান্ত বিজয়। কথা বলে ঠিক না? আমার ভাই, ফিরে আসার সময় রাসূল যখন রওনা দিলেন, অভিনন্দন জানাবে, ইস্তেকবাল জানাবে, ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়া মদিনা থেকে বের হয়ে তাকায়া পিছনের দিকে তাকায়া দেখেন, ওই যে জাফর বিন আবি তালেবের ছোট ছোট কচি কচি বাচ্চাগুলি, এই বাচ্চাগুলিও পিছন দিক দিয়ে দৌড়ায়া যাইতেছেন, তাদের আব্বাকে আগে আনেন। তাদের আব্বা আছে না? নাই। মুসলমান
রাহমাতুল লিল আলামিন। পিছনের দিকে তাকাইয়া দেখে রে ভাই, ওই যে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বনে গেছে রে ভাই। আল্লাহর পয়গম্বর পিছন ফিরে তাকাইয়া দেখে সাহাবায়ে কেরামকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য মদিনার হাজার হাজার মানুষ যায়। এই হাজার হাজার মানুষের ভিতরে জাফর বিন আবি তালেবের ওই এতিম ছোট ছোট বাচ্চাগুলো দেখা যায়। এমনিতে মায়ের নবী নায়িকা বলে মদিনাবাসী, এই আমার সাহাবায়ে কেরাম, এই যে দেখো আমার জাফর তৈয়ারের এতিম ছোট ছোট বাচ্চাগুলি তাদের আব্বাকে আগে আনার জন্য, ইস্তেকবাল জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য তারা আমাদের পিছনে পিছনে রওনা হয়েছে। এই এতিম বাচ্চাগুলি রে আমি পয়গম্বর কোন ভাষায় সান্ত্বনা দিব? আমি তো জানি জিবরাইল আমিন আমাকে জানাইয়া দিয়েছেন এই জাফরের তৈয়ারের বাচ্চাগুলির আব্বা দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। সাহাবীরা রে আর দেরি করিস না, জাফরের তৈয়ারের এই ছোট ছোট এতিম বাচ্চাগুলি রে আমি পয়গম্বরের উটের পিঠের উপরে বসাইয়া দে। আল্লাহু আকবার বল মুসলমান। মদিনাবাসী আর দেরি কইরো না, জাফরের তৈয়ারের বাচ্চাগুলির এতিম বাচ্চাগুলির সান্ত্বনা দেওয়ার ভাষা আমি পয়গম্বরের কাছে নাই। আমার ভাই ওই শহীদ জাফরের তৈয়ারের বাচ্চাগুলিকে আল্লাহর পয়গম্বর নিজের উটের পিঠের উপরে উঠাইলেন, অভিনন্দন জানানোর জন্য সামনের দিকে যায়। বাচ্চাগুলি আনন্দিত হয়, আমাদের আব্বা এই মুহূর্তে আমাদের সাথে সাক্ষাৎ করবে। আমাদের পয়গম্বর আমাদেরকে আদর করে পয়গম্বরের উটের পিঠের উপরে উঠাইলেন। এরে ভাই, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আমার ভাই বাচ্চাগুলির আনন্দ দেখে আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ, আমি এই বাচ্চাগুলির কোন ভাষায় সান্ত্বনা দিব? জাফর বিন আবি তালেব তো আজকে ফিরে আসে নাই। আমার কত সাহাবী মুতার প্রান্তর থেকে ফেরত আসলো, আমার জাফর তো ফেরত আসে নাই। জাফর ছোট বাচ্চাগুলির কোন ভাষায় আমি কথা বলবো? এরে ভাই মুসলমান, ওই মুতার প্রান্তরের যুদ্ধের বাহিনী যখন নাকি মুসলমানদের বাহিনী আমার পয়গম্বরের সাথে মদিনার সীমানায় সাক্ষাৎ হয়ে গেল, আমার ভাই আত্মীয় স্বজনেরা বরণ করে নে, এক একজন সাহাবীকে আনন্দ উল্লাসের সাথে বরণ করে নে। জাফরের তৈয়ারের ওই বাচ্চাগুলি এতিম বাচ্চাগুলি আমার পয়গম্বরকে দেখে বলেন, ওগো নবীজি, সকলে তো আব্বা দেখা যায়, আত্মীয় স্বজন দেখা যায়, ওগো নবীজি আমাদের আব্বা কোথায় গেল? আমাদের আব্বাকে কেন দেখা যায় না? এমনিতে আল্লাহর নবী দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর জাফরের তৈয়ারের ছোট ছোট বাচ্চাগুলোর সান্ত্বনা দেয় জাফরের বাচ্চারা, এই জাফরের তৈয়ারের ছেলেমেয়েরা, তোমরা কাঁদিও না রে, তোমাদের চোখের পানি আমি পয়গম্বর রহমতের নবী বরদাশত করতে পারি না। সন্তানেরা শুনে রাখো, তোমাদের আব্বার সাথে যদিও আজকে সাক্ষাৎ হবে না, তোমাদের আব্বা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জান কুরবান দিয়ে মুতার প্রান্তরে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে গেছে। আমার ভাই বাচ্চাগুলিও কান্দে, আল্লাহর পয়গম্বরও কান্দে। মুসলমান, এমন একটা দৃশ্য
আল্লাহ পয়গম্বর কোনদিন বরদাশত করতে পারে না, কারণ তিনি তো রহমতের নবী, তিনি তো বড় দরদি নবী, মায়ার নবী। আরে ভাই মুসলমান, এই কারণে আল্লাহর পয়গম্বর আমার ওই হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, তিন নম্বর শ্রেণীর কবর জগতের ওই সমস্ত মানুষ হবে যারা নাকি শুহাদায়ে কেরাম আল্লাহর রাস্তায় নিজেদের জান কুরবান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদরা কবরে যাওয়ার পরে তাদের কোনো প্রশ্ন করবেন না, সুয়াল জবাব হবে না, তাদের কবরে কিয়ামত পর্যন্ত আযাবের কোনো ব্যবস্থা থাকবে না। সুবহানাল্লাহ। লা ইউসআলুনা ফিহা ওয়া লা ইউআযাবুনা ফি কুবুরিহিম, তাদের কবরে কোনো আযাব নাই, সুয়াল জবাব নাই, ফেরেশতার কাছে যায় সুবহানাল্লাহ। আমার ভাই গেল তিন। চার নাম্বার হলো আতফালুন নাস, যেই সকল মানুষের ছোট নাবালেগ বাচ্চা মারা যায়, ছোট বাচ্চার কবরে কোনো আযাব আছে? সুয়াল জবাব নাই, আছে। কথা বলে শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই নাবালেগ বাচ্চাগুলি হাসরের মাঠে ফেরেশতাদের হাত থেকে কেড়ে কেড়ে আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে পৌঁছে যাবে। মানে গুনাহগার বাবা, গুনাহগার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, ফেরেশতারা ধরে নিয়ে যায় জাহান্নাম। আমার ভাই, ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যায়, তারা কি তাই না? আমাদের আব্বার কোথায় নিয়ে যায়? ফেরেশতারা আল্লাহকে বলবো সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা উল্টা টানে, আমরা টানি জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা ছেড়ে দাও, বাচ্চাদের হাতে উঠিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি রাসূলের মাধ্যমে দুনিয়াবাসীকে, উম্মতে মুহাম্মাদীকে সেই সংবাদ দিয়েছিলাম, নাবালেগ বাচ্চা মারা গেলে হাসরের ময়দানে সুপারিশ করি আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দেবে। আমার ভাই পরবর্তী বক্তব্য নিয়ে আসছে। আমার আরেকটা মাহফিল আছে ধরুন, সেটা বয়ান মূলত 9:30 দিকে। তো আসলে সময় বেশি দিতে পারি না, দোয়া করবেন, আপনাদের ইচ্ছা সন্তান সারা দেশে এখন কিছু না কিছু মাহফিল দেওয়া লাগে, সময় দেওয়া লাগে। তো বলতেছিলাম 4 নাম্বার গেল আতফালুল মুসলিমিন, নাবালেগ বাচ্চা মারা গেলে জান্নাতি। কথা বলেন ঠিক কি? 5 নাম্বার হলো আল কারিউ কুল্লা লাইলাতিন অথবা কুল্লা ইয়াউমিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই কথাটা, যে আয়াতটা আমি আমার খুতবাতে পড়েছিলাম, 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরার প্রথম নাম্বার আয়াত, সূরাতুল মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যেই মানুষটা নাকি দৈনিক প্রতিদিন রাত দিনে মিলায়া 24 ঘন্টায় একবার সূরা মুলক তিলাওয়াত করবে, এই মানুষটার কবরে সুয়াল জবাব হবে না, আযাব হবে। আমাদের গ্রামের অনেক মুরব্বিরা সূরা মুলক পারে। কথা বলে ঠিক ঠিক। এইজন্য রাসূল আরেকটা সহজ করেছেন। 6 নম্বর হলো যারা নাকি নিজেদের অসুস্থতার সময় সূরা ইখলাস বেশি বেশি পড়বে। বলে সূরা ইখলাস নাম শুনছেন না? কুল হুয়াল্লাহু। যারা যখনই আপনি অসুস্থ হবেন, মূলত এই হাদিসটা হলো ওই অসুস্থতার মধ্যে যদি রোগী সূরা ইখলাস বেশি পড়ে, যে ওই অসুস্থতায় সে মারা যাবে। কিন্তু কোন অসুস্থতায় আমি মারা যাব এটা তো আমি বলতে পারি না। কথা বলে ঠিক কি না? এইজন্য যখনই অসুস্থ হইব তখনই সূরা ইখলাস বেশি বেশি পড়ব। আমার ভাই, সূরা ইখলাস বেশি বেশি এই তিলাওয়াতকারীকে মহান মালিক কবরে সুয়াল জবাব দিবে না, আযাবও দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল